আমেরিকা সংঘাত, 100 দিনের ব্যর্থ রণনীতি এবং হরমুজ প্রণালীর অবরুদ্ধ দশা। ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের আজ 100 দিন পূর্ণ হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ, সে যুদ্ধকে খুব দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আজ এক দীর্ঘমেয়াদী চোরাবালিতে আবর্তিত। কূটনৈতিক ভণ্ডামি ও হরমুজ সংকট। একদিকে এপ্রিল মাসে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইরান ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের এই লাইফলাইনকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে। আমেরিকার এই দ্বিমুখী নীতি এবং ইরানের অনমনীয় অবস্থান প্রমাণ করে যে কোনো পক্ষই আসলে উত্তেজনা কমাতে আন্তরিক নয়। তেহরানের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ওয়াশিংটন মুখে স্থিতিশীলতার কথা বললেও তারা সামরিক তৎপরতা যুদ্ধকে আরো উস্কে দিচ্ছে। ক্রীড়াঙ্গনে রাজনীতির কালো ছায়া। 2026 সালের যে বিশ্বকাপ ফুটবল, সেটি একটি বৈশ্বিক মঞ্চ, সেখানে যুদ্ধের প্রভাব পড়েছে। ইরানি দলের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এবং একই দিনে প্রবেশ ও প্রস্থানের বাধ্যতামূলক শর্ত কেবল অমানবিকই নয়, এটি ক্রীড়াঙ্গনকে ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের এক নগ্ন উদাহরণ। গাজা ও লেবানন সার্জিক্যাল স্ট্রাইকের আড়ালে বেসামরিক নিধন। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাবরের মতোই দাবি করেছে যে তারা গাজায় হামাসের কমান্ডার বা লেবাননের হিজবুল্লাহর উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করেই শুধুমাত্র নিখুঁত বা সার্জিক্যাল হামলা চালাচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে বলছে ভিন্ন কথা। জাতিসংঘের স্কুলে হামলা। গাজা সিটিতে জাতিসংঘের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় শিশু সহ সাধারণ ফিলিস্তিনের মৃত্যু ইসরায়েলি প্রোপাগান্ডাকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে। যখন কায়রোতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার আলোচনা চলছে, ঠিক তখনই বাস্তুচ্যুত মানুষের উপর এই হামলা প্রমাণ করে যে ইসরায়েল আন্তর্জাতিক আইনে তোয়াক্কা করে না। সাঁড়াশিতে লেবানন সেনাবাহিনী। লেবাননের মূল সংকট আরো করুন। হিজবুল্লাহ ও ইসরায়েলের এই বিধ্বংসী লড়াইয়ের মাঝে লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনী আজ কোণঠাসা প্রায়। লেবানন সরকার ইরান থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতে চাইলেও ইসরায়েল কর্তৃক লেবাননের সেনা কর্মকর্তাদের হত্যা হিজবুল্লাহর উগ্র জাতীয়তাবাদ এই ন্যারেটিভকেই আরো শক্তিশালী করছে। ইসরায়েলের এই কৌশলগত ভুল পুরো লেবানন রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ঝুঁকি বাড়াচ্ছে। ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতি, বেন গভিরের উগ্রবাদ ও গৃহযুদ্ধের আশঙ্কা। ইসরায়েলের মূল ভূখণ্ডের ভিতরে কোহাব ইয়াইর শুন নাতান যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে তা ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তার ভঙ্গুরা থেকে স্পষ্ট করে। তবে তার চেয়েও বিপজ্জনক হলো ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের প্রতিক্রিয়া। ফাঁসির দাবি বর্ণবাদী উস্কানি। হামলাকারীরা আরব এবং ইসরায়েলি নাগরিক জানার পর বেন গভির সরাসরি তাদের আদালতের বাইরে ফাঁসি দেওয়ার দাবি তুলেছেন এবং এক্স অর্থাৎ সাবেক টুইটারের এক হ্যান্ডেলে লিখেছেন যে ইহুদিকে হত্যা করবে যে সে ফাঁসির দড়ি দেখবে। একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে এমন উগ্র জাতীয়তাবাদী বিদ্বেষমূলক বর্ণবাদমূলক বক্তব্য ইসরায়েলের ভেতরে থাকা লাখ লাখ আরব নাগরিকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করবে, যা দীর্ঘমেয়াদে দেশটির ভেতরে একটি গৃহযুদ্ধের সূচনা তৈরি করতে পারে। আঞ্চলিক মধ্যস্থতা ইসলামদের প্রবেশ একটি নতুন মেরুকরণ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি কর্তৃক ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির কাছে বিশেষ বার্তা নিয়ে যাওয়া এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক চাল। পাকিস্তান এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা নিলেও সৌদি আরব, মিশর এবং কাতারের মতো দেশগুলো কিন্তু ভাইরান এবং কুয়েতে ইরানি হামলার নিন্দা জানাচ্ছে। এর অর্থ হলো এই যুদ্ধকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব আজ স্পষ্ট দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে, যা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তির জন্য এক বড় অন্তরায়। সবিশেষ যে বিশ্লেষণ, সে বিশ্লেষণে দেখা যায় যে মধ্যপ্রাচ্যে আজ এমন এক বৃত্তে আটকে আছে যেখান থেকে বের হওয়ার কোনো সহজ পথ নেই। যুদ্ধবিরতি আলোচনা এবং কূটনৈতিক বৈঠকগুলো আসলে সামরিক শক্তি বৃদ্ধির একটি টাইম পাস বা টাইম বাফার বা সময় ক্ষেপণ মাত্র। একদিকে মার্কিন ইসরায়েলি আধিপত্যবাদ, অন্যদিকে ইরানের প্রতিরোধ নীতি, এই দুই জাতাকলে
পিষ্ট হচ্ছে গাজা, লেবানন ও ইয়েমেনের লক্ষ লক্ষ সাধারণ মানুষ। যতদিন না পরাশক্তিগুলো তাদের ভূ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের জীবনকে প্রাধান্য না দেবে, ততদিন এই বিপর্যয় অটুট থাকবে এবং রক্তের দাগ বদলাবে না। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে আমাদের এবং সাবস্ক্রাইব করুন।